আপনি অনেক সময় গাড়ি চালাতে গেলে দেখবেন যে পেছন থেকে অনেক সময় দ্রুত গতির আরেকটি গাড়ি এসে আপনার লেনে ঢুকে পড়ে এবং তখন ওই সংঘর্ষটা এড়ানোর জন্য আপনি কিন্তু ব্রেকে পা দেন এবং স্পিড কমান। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এমনই। অনেকেই আপনার বাউন্ডারির মধ্যে ঢুকে যেতে চাইবে, অনেকেই আপনার সাথে অযাচিত তর্কে লিপ্ত হবে, আপনাকে টেনে আসলে তার জায়গায় নামিয়ে আনতে চাইবে। আপনি হয়তো সঠিক এবং অনেকেই ভাববে আপনি যদি রাইট হন তাহলে আপনি আসলে চুপ কেন? রাইট হলেই সবসময় আপনাকে যে আসলে তর্কে জড়াতে হবে তা না, কারণ আপনি যখন একটা লো স্ট্যান্ডার্ডের মানুষের সাথে তর্কে জড়াবেন তখন আপনাকে আসলে তার লেভেলে নামতে হবে। তো আপনি যদি তার লেভেলে নেমে যান তাহলে তো সে সাকসেসফুল, কারণ সে তো চাই তার স্ট্যান্ডার্ডে আপনাকে নামিয়ে নিয়ে আসতে। আপনাকে ওই মুহূর্তে আসলে ব্রেকে পা দিতে হবে এবং আপনাকে গতি কমাতে হবে এবং ওই মানুষটাকে তার মতো করে নোংরামি করে যেতে দিতে হবে। কারণ আপনি যদি তার লেভেলে নামেন আপনিও কিন্তু ওই যে সংঘর্ষ সেটা কিন্তু এড়াতে পারবেন না এবং কাদা কিন্তু আপনার গায়েও লাগবে। কে আপনাকে কত নোংরা কথা বলেছে তার লেভেলে না নেমে প্রতিশোধ পরায়ণ না হয়ে আপনি আসলে আপনার গন্তব্যটা ঠিক রাখেন এবং যে আসলে সঠিক সময় সঠিক গন্তব্যে পৌঁছতে পারে সেই আসলে বিজয়ী। ওই যে নোংরামি তর্ক, কারো লেভেলে নেমে গিয়ে ঝগড়া বিবাদ কিংবা নিজের স্ট্যান্ডার্ড লুজ না করে আপনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছচ্ছেন, ওইটাই আসলে ওই মানুষটার গালে চপটাঘাত করা, কারণ সে কিন্তু ওই নোংরামিগুলো করতে গিয়ে ওই জায়গায় আটকে আছে। আপনাকে এখন আর সে টাচও করতে পারবে না যে আপনার বাউন্ডারির মধ্যে সে ঢুকবে। এমন না যে সামনের মানুষটা যে ধরনের নোংরামি করছে সেই ধরনের নোংরামি আপনি করতে পারবেন না, আপনিও করতে পারবেন। কারণ এবং আপনি হয়তো রাইট থাকার পরেও আপনি আসলে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আপনি আসলে ওই লেভেলে নামতে চান না। এই যে আপনার সিদ্ধান্ত, এটি আসলে আপনাকে আপনার গন্তব্যে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখতে সাহায্য করবে। সব সময় সব নোংরামিতে সব কিছুতে গা ভাসাতে যাবেন না, কিছু কিছু জিনিস চলে যেতে দেন। সময় আসলে নির্ধারণ করবে কে বিজয়ী। তো সেই সময়ের অপেক্ষা করেন এবং রাইট ট্র্যাকে থাকেন।